হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বরাগম। ঠিক আছে, তো এই যে বাংলা ব্যাকরণে স্বরাগম যে রয়েছে, ধ্বনি পরিবর্তনের অন্যতম প্রধান প্রক্রিয়া, সেটা নিয়ে কিন্তু আজকে ক্লাসের সংজ্ঞা, উদাহরণ, যে শ্রেণী বিভাগ রয়েছে, সম্পূর্ণ কিছু নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে। দেখো, আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যাই। তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, বোর্ডের কর্নারে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে তোমরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার যে কোর্স ফি আছে, জায়গাটা ছোট্ট করে আমি একটু আলোচনা করে দিয়ে যাই। ঠিক আছে, মেজর কোর্সের স্টুডেন্ট যারা আছে তাদের জন্য কিন্তু এখন কোর্স ফি আছে 1299, আর মাইনর কোর্সের জন্য আছে 699। এই তোমাদের কোর্স ফি রাখা আছে। আর আমাদের কোর্সে অ্যাডমিশন নিলে কী কী সুযোগ সুবিধা তোমরা পাবে, সম্পূর্ণ কিছু কিন্তু ইনফরমেশন স্ক্রিনে দেওয়া আছে। আমি আর আলাদা করে বলছি না, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, স্ক্রিনে দেওয়াই আছে একেবারে। তাহলে আমি আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। প্রথমে বলেছি আজকে স্বরাগম নিয়ে আলোচনা করবো আজকে ক্লাসে। প্রথমে চলে যাচ্ছি সংজ্ঞাতে। দেখো কি বলছে, মূল ধারণা: শব্দ বা পদে উচ্চারণের সুবিধার্থে বা অন্য কোনো কারণে নতুন স্বরধ্বনির আগমন ঘটলে তাকে বলে স্বরাগম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কি বললো, শব্দ বা পদে উচ্চারণের সুবিধার জন্য যখন আগে একটা স্বরধ্বনির আগমন ঘটছে সেটাকে স্বরাগম বলে। তাহলে এই উচ্চারণের সহজীকরণ, যেখানে যুক্ত ব্যঞ্জন উচ্চারণ সহজ করার জন্য বাংলা ধ্বনি স্বরাগমের প্রক্রিয়া অত্যন্ত জনপ্রিয় আমরা দেখেছি। মূল উদাহরণ, এই শব্দের শুরুতে হর্ষই যে রয়েছে, এই স্বরধ্বনির আগমন কিন্তু হয়। ঠিক আছে, যেখানে স্ত্রী, স্ত্রী এইভাবে কিন্তু আর কি বলা হয় উচ্চারণের সুবিধার জন্য। ঠিক আছে, একটুক্ষণ পরে তোমাদেরকে আরও ডিটেলসের সংজ্ঞাটা নিয়ে আমি আলোচনা করব। দেখো কি বলছে, উপযোগিতা, যেখানে কথ্য ভাষা শব্দের সরলীকরণ ও শ্রুতিমধুর বজায় রাখতে কিন্তু এটি সহায়ক। ঠিক আছে, এরপরে দেখো এখানে কি বলছে, স্বরাগমের প্রকারভেদ। আচ্ছা, এর আগে একটু সংজ্ঞার বৈশিষ্ট্য দেখে নিই। ঠিক আছে, তাহলে জিনিসটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে আমাদের। প্রথমে সংজ্ঞাতে চলে যাচ্ছি, একটু ধারণাটা আমরা জেনে গেলাম। সংজ্ঞাতে কি বলছে, শব্দের আদিতে যুক্ত ব্যঞ্জন থাকলে স্বরধ্বনির সুবিধার জন্য, উচ্চারণের সুবিধার জন্য অনেক সময় শব্দের আগে একটি অতিরিক্ত স্বরধ্বনি যুক্ত হয়, সেই প্রক্রিয়াকে বলে আদি স্বরাগম। মানে আমরা যখন দেখবো একটা শব্দ আমরা উচ্চারণ করছি, সেটা উচ্চারণের সময় ব্যঞ্জন যুক্ত থাকার কারণে আমাদের সেটা উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে, তো সেটাকে সুবিধা করার জন্য শব্দের আগে একটা স্বরধ্বনির আগমন ঘটানো হয়, মানে একটা স্বরধ্বনি প্রয়োগ করা হয়, সেটাকেই বলে স্বরাগম। যেখানে বলেই দিয়েছে, দেখো এখানে আদি স্বরাগমে সুন্দরভাবে কিন্তু বলে দিয়েছে, মানে শব্দের আগে কিন্তু সেটা আসছে। ঠিক আছে, আগে উচ্চারণ হবে। খুব সুন্দরভাবে উদাহরণেও বলছে, স্কুল, স্কুল। ঠিক আছে, এই যে স্কুলের আগে দেখো অনেকে এই উচ্চারণটা করতে অনেক অসুবিধা হয়, তখন কি বলে, স্কুল বলে। ঠিক আছে, এই যে আগে কিন্তু একটা স্বরধ্বনির আগমন ঘটছে। ঠিক আছে, এটাকে আমরা বলবো স্বরাগম। খুব সুন্দরভাবে স্টেশনকে স্টেশন এইভাবে বলে কিন্তু। ঠিক আছে, তারপরে স্ত্রীকে স্ত্রী, এইভাবে উচ্চারণের সুবিধার জন্য যে শব্দের আগে একটা স্বরধ্বনির আগমন ঘটছে সেটাকে আমরা স্বরাগম বলবো। আর এটা চলে গেছিল আদি স্বরাগমে তোমাদের উদাহরণটার মধ্যে। ঠিক আছে, সংজ্ঞা বৈশিষ্ট্যর মধ্যে। দেখো এখানে প্রকারভেদ বলে দিয়েছে। এই যে আর কি স্বরাগম যে আছে তোমাদের, স্বরাগম আর কি 3 ভাগে বিভক্ত করা আছে: আদি স্বরাগম, মধ্য স্বরাগম ও অন্ত স্বরাগম। তো আদি স্বরাগম নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম, সেখানে সংজ্ঞাটা আমি একটু বুঝিয়েও দিলাম। এবার চলে যাচ্ছি মধ্য স্বরাগম। আদি স্বরাগম বলতে আমরা এটা মনে রাখবো, যখন শব্দের আদিতে বলতে শুরুতেই সেটার ব্যবহার হচ্ছে, সেটাকে বলবো আমরা আদি স্বরাগম। ঠিক আছে, তারপরে আমরা দেখবো মধ্য স্বরাগম, যখন আমরা দেখবো শব্দের মাঝখানে আর কি সেটা ব্যবহার হবে। ঠিক সংজ্ঞাতেও কিন্তু তাই বলবে। দেখো এখানে বলেই দিয়েছে এক এক করে, মধ্য স্বরাগমের মধ্যে কোনো শব্দে যুক্ত ব্যঞ্জন থাকলে উচ্চারণের সুবিধার জন্য শব্দের এই যে মধ্যে, দেখো এখানে লেখাই আছে, মধ্যে স্বরধ্বনি এনে যুক্ত ব্যঞ্জন ভেঙে দেওয়া হয়, সেটাকে কিন্তু আমরা দেখবো বলা হচ্ছে কি মধ্য স্বরাগম। তাই বলছে শব্দের মাঝে স্বরধ্বনি আসার কারণে একে মধ্য স্বরাগম বা স্বরভক্তি বা বিপ্রকর্ষ কিন্তু বলে। যেমন উদাহরণে যদি আমরা দেখি, এই যে ভক্তি শব্দটা যে আছে, ঠিক আছে, অনেকে কি বলে ভকতি, এই যে আগে দেখো কটা কিন্তু আর কি আসলো। ঠিক আছে, তারপরে গ্লাসে আমরা দেখবো গেলাস, এই যে আগে মাঝখানে, আগে না মিডিলে বলতে মাঝখানে কিন্তু আমরা দেখবো এই স্বরধ্বনির আগমন ঘটছে। তারপরে ধর্মকে অনেকে কি বলে ধর্ম। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্বরের আগমন হচ্ছে। তারপরে রত্নকে অনেকে কি বলে রতন। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এগুলো মধ্য স্বরাগমের উদাহরণের মধ্যে চলে গেল। এইবার চলে আসছি 3 নম্বরে, যেটা আছে অন্ত স্বরাগম। তো আদিতেও আমরা দেখলাম স্বরধ্বনির ব্যবহার হলো, মধ্যতেও স্বরধ্বনির ব্যবহার হলো, অন্ততে বলতে নামটা শুনে আমরা বুঝতে পারছি অন্ত বলতে শেষে।
ঠিক আছে, তাই বলছে সংজ্ঞা ও প্রকৃতিতে যখন উচ্চারণের সুবিধার জন্য সেই সুবিধা বজায় রাখতে গেলে শব্দের অন্তে বা শেষে স্বরধ্বনির আগমন ঘটে, তখন এই ব্যাকরণীকরণকে, এই রীতিকে কি বলে, অন্তঃস্বরাগম। যেখানে বাস্তব উদাহরণের দিয়ে দিয়েছে, যেমন যদি আমরা দেখি ব্রেঞ্চকে অনেকে কি বলে ব্রেঞ্চি। এই যে লাস্টে দেখো হস্যই যে ধ্বনি, এই ধ্বনির আগমন হয়েছে মানে শেষে, ঠিক আছে, শেষে আর কি উচ্চারণ হচ্ছে। তারপরে কড়া, দেখো কড়াকে অনেকে কি বলে কড়াই, আমরা যেটা বেশিরভাগই মানুষই বলে থাকি, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্তঃস্বরাগম বলতে শব্দের শেষে স্বরধ্বনির উচ্চারণ হচ্ছে। তারপরে কানকে অনেকে কি বলে কানু, তারপরে দুষ্টুকে অনেকে বলে দুষ্টু, ঠিক আছে, এইভাবে দুষ্টকে অনেকে বলে দুষ্টু। এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে শেষে, ঠিক আছে, এভাবে কিন্তু প্রয়োগ হচ্ছে। তো খুব সুন্দরভাবে প্রকারভেদও চলে গেল। এইবার চলে আসছি স্বরধ্বনি তুলনামূলক ছকের আলোচনা, যেখানে প্রথমে বলে দিয়েছে স্বরগমের প্রকার তিনটাই আমরা দেখে নিচ্ছি, আদি, মধ্য ও অন্তঃস্বরগম, ঠিক আছে। আদি বলতে শব্দের শুরুতে একটুক্ষণ আগে আলোচনা করে বললাম, আর মধ্যে বলতে শব্দের মধ্যে, মধ্য স্বরগমের মধ্যে, আর অন্তঃস্বরগমের মধ্যে যেটা শব্দের শেষে হয়, ঠিক আছে। যেমন উদাহরণগুলো বলে দিয়েছি, স্কুলকে কি বলছে স্কুল, ঠিক আছে, ধর্মকে কি বলছে ধর্ম, এই যে মাঝখানে হচ্ছে। আর অন্তর মধ্যে আমরা দেখব ব্রেঞ্চকে অনেকে কি বলছে ব্রেঞ্চি হচ্ছে, যে শেষে হচ্ছে, ঠিক আছে। এইভাবে কিন্তু সুন্দরভাবে একটা ছকের মাধ্যমে বলে দিয়েছে। সংযোজিত হস্যই, তারপরে এখানে আছে মধ্যতে আছে অ, আর লাস্টে হস্যই কিন্তু আমরা দেখব। এইভাবে কিন্তু আর কি খুব সুন্দরভাবে স্বরধ্বনির যে আর কি ব্যবহারগুলো সেটাও বলে দিয়েছে। এবার লাস্ট কি বলছে, এক নজরের স্বরগম, যেখানে ধ্বনি পরিবর্তনের মূল চালিকা শক্তি কিন্তু এই স্বরগম। এই যে আমরা ধ্বনি পরিবর্তন করছি, মূল চালিকা শক্তি কিন্তু স্বরগম। কি বলছে এক এক করে দেখো, এখানে বলছে যে বাংলা ব্যাকরণে উচ্চারণের স্বাচ্ছন্দ্য বিধানের জন্য স্বরগম একটি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি কঠিন, জটিল যুক্ত ব্যঞ্জনকে ভেঙে সহজবদ্ধ ও শ্রুতিমধুর শব্দে পরিণত করে। এই যে একটুক্ষণ আগে বললাম কঠিন শব্দগুলো যেগুলো রয়েছে যুক্ত ব্যঞ্জন, সেটাকে সহজ করার জন্য কিন্তু এই স্বরের আগমন হয়, ঠিক আছে। তাহলে খুব সুন্দরভাবে এই স্বরধ্বনির যে আজকে স্বরাগম যে রয়েছে, স্বরাগমের সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য নিয়ে ক্লাসের আলোচনা কিন্তু আমার এতটাই ছিল। আলোচনার বিষয় শেষ করার আগে তোমাদের জন্য একটা সুখবর আছে, সেটা বলে যাই। দেখো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমাদের যে পিস্টিক্যাল পাবলিশার রয়েছে, সেখান থেকে কিন্তু আমাদের বিভিন্ন সেন্সরে যে আর কি বইগুলো রয়েছে সেগুলো কিন্তু লঞ্চ করা হয়েছে। যাদের প্রয়োজন, দেখো স্ক্রিনের এখানে বোর্ডের কর্নারে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু তোমরা আমাদের সঙ্গে কথা বলে নিতে পারবে, যাদের যেটা প্রয়োজন পেয়ে যাবে, ঠিক আছে। দেখো আজকে আলোচনার বিষয় এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।